তোমার? দারুণ লাগছে, মানে কলকাতা প্রথমবারের জন্য এসি লোকাল। এরপরের স্টপেজ থাকবে দমদম জংশন। অবশ্যই ভালো লাগছে। এবার ঠান্ডায় ঠান্ডায় আমরা জার্নি করতে পারবো গরম। বাংলা তথা পশ্চিমবঙ্গের প্রথম লোকাল ট্রেন। ওপাশে আইসিএফ লোকাল আর এপাশে কিন্তু আইসিএফ এসি লোকাল। একদম আলাদা অনুভূতি, আর এটা একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। ফাইনালি এসি ট্রেনের এসি লোকালের পাস পেয়ে গেছি আমরা। এই যে আমার কাছে আছে, এটা কিন্তু মোটামুটি ঘন্টাখানিক লাইন দাঁড়িয়ে কিন্তু পেয়েছি। 12টার সময় এসি ট্রেন ছাড়ছে শিয়ালদা থেকে। কেউ আজকে উদ্বোধনী অনুষ্ঠান 11টার সময়, 12টার সময় এখান থেকে ছাড়বে ফার্স্ট এসি লোকাল শিয়ালদা রানাঘাট। এই রুটেই চলতে চলেছে এসি লোকাল কালকে থেকে জনসাধারণের জন্য। চলো যা যাক। তো বন্ধুরা, এই যে চলে এসেছি ফার্স্ট এসি ইএমইউ লোকালের সামনে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ট্রেনটা কিন্তু রানাঘাট পর্যন্ত যাবে। রানাঘাট শিয়ালদা রুটে কিন্তু চালু হতে চলেছে এই ট্রেন। এসি লোকাল দিয়ে বাঙালিকে উপহার দেওয়া হোক আরো এসি লোকাল দিয়ে। যাত্রা হিসাবে যদি রেল লাভজনক হয় নিশ্চয়ই রেল ভাববে, নিশ্চয়ই ভাববে দেওয়ার জন্য। উৎসাহিত হয় যদি রেল এখান থেকে লাভবান হয়, নিশ্চয়ই রেল প্রগতি পরিষ্কার সবাই। আর এই হলো ট্রেন দাঁড়িয়ে আছে ফার্স্ট এসি লোকাল শিয়ালদা রানাঘাট। আর টিকিট আপনারা ইউটিএস থেকে কেটে নিতে পারবেন, এছাড়া তো কাউন্টারে টিকিট কাটাই যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। শিয়ালদা রানাঘাট লাইনে ভাড়া থাকছে রানাঘাট থেকে শিয়ালদা 120 টাকা। আজকে উদ্বোধনী অনুষ্ঠান, কালকে থেকে সকল সাধারণের জন্য খুলে দেওয়া হবে। বাংলা তথা পশ্চিমবঙ্গের প্রথম লোকাল ট্রেন। আচ্ছা, আর কি বলবো, আর এসিটা কিন্তু চিল। হ্যাঁ, আরেকটা সব থেকে বড় ব্যাপার যেটা বলবো, এখানে কিন্তু লেডিস কম্পার্টমেন্টকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনই প্রাপ্তবয়স্ক মানে সিনিয়র সিটিজেন প্লাস হ্যান্ডিক্যাপ 6+6 তাদের জন্য স্পেশাল সিট রয়েছে, আর পুরো মেট্রোর মতো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। কেমন লাগছে ফার্স্ট এসি ট্রেন আজকে তোমাদেরকে ভালো উদ্বোধন লাগছে, মানে অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আজকে সেই দিন। অবশ্যই ভালো লাগছে। এবার ঠান্ডায় ঠান্ডায় আমরা জার্নি করতে পারবো গরমের সময়, কোনো অসুবিধা হবে না। এই এসি ফার্স্ট এসি লোকালে কিন্তু উঠে পড়েছি। আর এখানে কিন্তু পুরো একটা কামরা থেকে একটা কামরা যাওয়া যাবে, মেট্রো জ্যাম সিস্টেম। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, একদম ফার্স্ট এসি ট্রেন চালু হয়েছে, কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, মানে কলকাতা প্রথমবারের জন্য এসি লোকাল ট্রেন। এটা তো মানে আমাদের কাছে একটা আলাদাই ইমোশন বলতে পারো, যারা রেল ফ্যান আছে তাদের কাছে। আর দারুণ লাগছে, প্রথম দিন জার্নি করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। কালার করা হয়েছে এই জায়গাটা, সিটের অ্যারেঞ্জমেন্ট। আর প্রচুর ঠান্ডা, ফুল চিল্ড ফার্স্ট এসি। এটা হলো ফার্স্ট কোচ শিয়ালদার দিকে। প্রচুর লোক, অটোমেটিক গেট থাকবে, প্ল্যাটফর্ম আসার পরে গেট খুলবে, তারপরে বন্ধ হবে। একটা কথা বলি, মেট্রোর মতো কিন্তু এক কামরা থেকে আরেক কামরায় তোমরা যেতে পারবে। আর 6 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, 12টার সময় ছাড়বে। সেই দুর্দান্ত লাগছে ফার্স্ট এসি লোকালে জার্নি করছি। সুমন্দিরা ট্রেন ছেড়ে দিয়েছে, ফার্স্ট এসি লোকাল শিয়ালদা থেকে রওনা দিল এই মাত্র। এখন টাইম 12টা 1। পরবর্তী স্টেশন বিধাননগর রোড, रानाघाट जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन विधाननगर रोड। ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে, মাঝখানে হল্ট থাকবে 9টা। আর ফার্স্ট স্টপেজ শিয়ালদার পরে কিন্তু বিধাননগরে দাঁড়াবে, তারপরে দমদম। আর রানাঘাটের ভাড়া কিন্তু 120 টাকা শিয়ালদা রানাঘাট। আর শিয়ালদা থেকে দমদমের ভাড়া 35 টাকা। রেল আজকে রেলের বাস নিয়ে কিন্তু জার্নি করছে সম্পূর্ণ। প্রচুর ব্লগাররা আজকে কিন্তু এসেছে। 12টার সময় ট্রেনটা ছাড়লো শিয়ালদার থেকে। ওপাশে আইসিএফ লোকাল আর এপাশে কিন্তু আইসিএফ এসি লোকাল। এই দেখতে পাচ্ছ আইসিএফ লোকাল যাচ্ছে একটা, আইসিএফ এসি ট্রেন এখন শিয়ালদা স্ট্যান্ড ছাড়লো এই মুহূর্তে। বিধাননগর স্ট্যান্ডে ট্রেন ঢুকলো ফার্স্ট এসি লোকাল। শিয়ালদার পরের প্রথম স্টপেজ শিয়ালদার
শিয়ালদার পরে প্রথম স্টপেজ। গেট খুলে গেল, অটোমেটিক গেট। ট্রেন এখন বিধাননগরে ঢুকলো। প্রচুর লোকজন, একদম সবাই ব্লক করছে। দরজা বন্ধ হয়ে গেল। বিধাননগর কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, এসি ট্রেন। এরপরে স্টপেজ থাকছে দমদম জাংশন। মনে হচ্ছে বন্দে ভারতে জার্নি করছি, কিন্তু জার্নি করছি এসি লোকাল ট্রেনে। এই যে বিধাননগর স্টেশন, ট্রেন ছেড়ে দিয়েছে, দুরন্ত গতিবেগে ট্রেন কিন্তু ছুটে চলেছে। এরপরের স্টপেজ থাকবে দমদম জাংশন। এর হাইস্ট স্পিড থাকবে 110 কিলোমিটার। যে দমদম জাংশন কিন্তু ট্রেন ঢুকে গেল। শিয়ালদার পরে সেকেন্ড স্টপেজ। প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। দমদম জাংশন ট্রেন ঢুকলো, একদম স্মুথ জার্নি। তো ট্রেন ঢুকে গেছে দমদম জাংশন, সেকেন্ড স্টপেজ শিয়ালদার পরে এসি লোকাল ফার্স্ট। দেখতে পাচ্ছ গেট বন্ধ হয়ে গেল দমদম জাংশন। এবার বন্ধুরা দমদম জাংশন থেকে ট্রেন ছেড়ে দিল, দুরন্ত গতিবেগে কিন্তু ট্রেন ছুটে চলেছে। এর পরের স্টপেজ থাকবে সোদপুর। শহরের গতিতে কিন্তু বেলগড়িয়া পাস করে গেল, এরপরে কিন্তু আগরপাড়া পাস করে যাবে। ফার্স্ট এসি লোকাল ট্রেন কিন্তু প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। এই মুহূর্তে কিন্তু আগরপাড়া স্টেশন কিন্তু পাস করছে ট্রেন, এসি ট্রেন প্রচণ্ড গতিবেগে কিন্তু চলছে। মনে হচ্ছে যেন বন্দে ভারতে জার্নি করছি, কিন্তু এটা এসি ট্রেন। শিয়ালদা রানাঘাট লোকাল, ফার্স্ট এসি লোকাল। এটা শিয়ালদা থেকে ছাড়ার পরে তৃতীয় স্টপেজ সোদপুর। মাঝখানে বেলগড়িয়া আর আগরপাড়া কিন্তু স্কিপ করেছে। এই যে সোদপুর স্টেশনে ট্রেন ঢুকলো, খুলে যাবে। এই যে ট্রেন খুলে গেছে, এই হলো সোদপুর স্টেশন। ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে। দেখতে পাচ্ছে প্রচুর ভিড়। বন্ধ হয়ে গেল দরজা। পরে স্টপেজ থাকছে আমাদের খড়দহ। তো আমাদের ট্রেন এবার খড়দহ স্টেশনে ট্রেন ঢুকছে। প্রচুর ব্লগাররা কিন্তু এসছে, প্রচুর ক্রিয়েটাররা আজকে কিন্তু এসছে। একটা ঐতিহাসিক মুহূর্ত, ফার্স্ট এসি লোকালে জার্নি হলো খড়দহ স্টেশন। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ভিডিও করছে, ফটো তুলছে। এখন ঢুকছে খড়দহ দরজা এই যে খুলে গেল। আর আমরা বেরিয়ে পড়লাম। খড়দহ স্টেশনে দেখো সমস্ত ব্লগ জার্নি করছে, মনে হচ্ছে বন্ধ ভারতে জার্নি হচ্ছে। প্রচুর লোকজন এসছে, প্রচুর ব্লগাররা দেখছে, ভিডিও করছে। সেই ব্যাপার, সেই মুহূর্ত একদম আলাদা অনুভূতি। আর এটা একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। তার কারণ হচ্ছে মুম্বাই চেন্নাইয়ের পরে প্রথম ইস্ট ইন্ডিয়াতে প্রথম এসি লোকাল ট্রেন চলছে। আর এই ঐতিহাসিক মুহূর্ততে সবাইকে পেয়ে আরও বেশি ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে। একদম। দুর্দান্ত অভিজ্ঞতা। লোকাল ট্রেন মানে কম পয়সা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু এবার থেকে এসিতে জার্নি করতে পারবে, এসি লোকাল ট্রেনে। এবারে সেই স্টেশনে পৌঁছে দিয়েছে ট্রেন ব্যারাকপুর, যাকে বলা হয় বিরিয়ানির ভান্ডার, দাদা বৌদি। সেই স্টপেজে কিন্তু এবার চলছে। সেই ব্যারাকপুরে কিন্তু এবার ট্রেন ঢুকবে। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে হলে এসি ট্রেনে কিন্তু চলে যেতে পারবে তোমরা, দমদম থেকে বা সোদপুর থেকে। আমার একটা প্রশ্ন আছে, যে এই ট্রেনে চলতে চলতে কি দাদা বৌদির বিরিয়ানি খাওয়া যাবে? অবশ্যই ব্যারাকপুরে নামবে দাদা বৌদি বিরিয়ানি। ব্যারাকপুর স্টেশনে ট্রেন ঢুকে গেছে, এসি লোকাল। প্রচুর লোক কিন্তু ফটো তুলছে, ভিডিও করছে। একটা দুর্দান্ত মুহূর্ত। সবাই বলো, সবাই বলো। খুলে গেছে, তো খুলে গেছে ফার্স্ট এসি লোকালে। এবার দাঁড়িয়ে আছে আমরা ব্যারাকপুরে। এই দাদা বৌদি বিরিয়ানি সেই ব্যারাকপুর স্টেশনে কিন্তু আমরা এসি লোকাল ঢুকে গেছে। তাহলে আপনার নিরাপদ
তো বন্ধুরা এই মুহূর্তে ব্যারাকপুর স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে দিল। এই শিয়ালদা রানাঘাট এসি লোকাল কিন্তু ব্যারাকপুর স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে। ট্রেনের গতিবেগ কিন্তু ভালোই থাকছে, আর এর সর্বোচ্চ গতি 110 কিলোমিটার। পর্যন্ত যাওয়া এই এই যে রানাঘাট পর্যন্ত যাওয়ার পরবর্তী স্টেশন থাকছে নৈহাটি জংশন। তো বন্ধুরা এর পরে স্টপেজ থাকছে নৈহাটি জংশন ভেতরে, আর মাঝখানে স্টপেজ কিন্তু পুরোপুরি স্কিপ করবে। প্রচণ্ড স্পিড আর স্মুথ জার্নি, কোনো ঝাঁকুনি নেই। এ হলো ফার্স্ট এসি লোকাল শিয়ালদা রানাঘাট, প্রচণ্ড গতিবেগে চলছে। এখানে এখন কিন্তু 5খানা স্টপেজ, পাঁচখানা স্ট্যান্ড কিন্তু দাঁড়াবে না, ফুললি স্কিপ করবে, গ্যালোপিং থাকছে। আমাদের পরবর্তী স্টেশন বড়মার যে জায়গা নৈহাটি জংশন, ইছাপুর পাস করলো। আর এরপরে গন্তব্য নৈহাটি জংশন, আর তার মাঝখানে মানে ব্যারাকপুর থেকে নৈহাটির মাঝখানে 5খানা স্টেশন কিন্তু স্কিপ থাকছে। একটা স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়াবে না, গ্যালোপিং থাকবে। চলো একবারে নৈহাটি গিয়ে কিন্তু কথা হবে। আর ট্রেন কিন্তু প্রচণ্ড স্পিডে চলছে। বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বসে আছি শিয়ালদা রানাঘাট এসি লোকালে। ট্রেনটা বসে আছি, মনে হচ্ছে যেন বন্ধ হওয়াতে জার্নি করছি, প্রচণ্ড গতিবেগে চলছে প্রায়। নৈহাটি জংশন ট্রেন ঢুকলো। নৈহাটি জংশন স্টেশন, ये नैहाटी जंक्शन स्टेशन है। তো বন্ধুরা নৈহাটি জংশন ট্রেন ঢুকে গেছে এই মুহূর্তে শিয়ালদা রানাঘাট এসি লোকাল। নৈহাটি জংশনে কিন্তু ট্রেন ঢুকে গেছে। নৈহাটি জংশন ট্রেন এখন ছেড়ে দেবে, এরপরে কিন্তু কাঁচরাপাড়া, আর মাঝখানে কিন্তু হালিশহর স্কিপ করবে। এরপরে স্টপেজ থাকছে কাঁচরাপাড়া। এই যে নৈহাটি জংশন ছেড়ে দিল, এর এসি লোকাল ট্রেনের এর পরবর্তী স্টপেজ থাকবে কাঁচরাপাড়া, আর মাঝখানে হালিশহর কিন্তু স্কিপ থাকছে। কাঁচরাপাড়া কিন্তু দু সাইডে প্ল্যাটফর্ম কিন্তু গেট খুলবে। বন্ধুরা কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ঢুকে গেছে, আর এখন এই মুহূর্তে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ঢুকেছে, আর ওপাশে গেটও খুলে গেছে। দুদিকের গেটই কিন্তু খুলে গেছে ট্রেনের। এই যে কাঁচরাপাড়া স্টেশন, দু সাইডে কিন্তু গেট খুলে গেছে কাঁচরাপাড়া স্টেশনের। এই যে দেখতে পাচ্ছ। পরের স্টপেজ থাকছে কল্যাণী। কাঁচরাপাড়া স্টেশন এখন ট্রেন ছাড়েনি, ছেড়ে দেবে। নেক্সট স্টেশন কল্যাণী। আর এই যে জানলার পাশে এসি লোকালে বসে আছি, বন্দে ভারতের মতো ফিলিংস লাগছে, কারণ জানলাটা অনেকটাই বড় করেছে এসি লোকালে, সেই জন্য কিন্তু বন্দে ভারতের মতো লাগছে। আর স্পিডটা কিন্তু অনেকটা থাকছে, 110 কিলোমিটার সর্বোচ্চ স্পিড থাকছে। আপাতত 97 থেকে 98 কিলোমিটার হয়ে কিন্তু ট্রেন চলছে। কাঁচরাপাড়া স্টেশন ট্রেন চাললো, পরে স্টপেজ থাকবে কল্যাণী শিয়ালদা রানাঘাট এসি লোকাল। কালকে থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আজকে আমরা বাসের মাধ্যমে জার্নি করছি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত। প্রচুর ব্লগাররা এসছে, আমার সাথে শুভ আছে। দুর্দান্ত অভিজ্ঞতা, একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারো। এই যে আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি, এটা কি দেখে মনে হবে এসি লোকাল ট্রেন? এই জানলাটা কিন্তু অনেকটাই বড়, আর কিন্তু এটা এসি লোকাল ট্রেন। এই যে দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট একদম হাই সেফ। আচ্ছা, প্রথমবার এসি লোকাল ট্রেন জার্নি করছি, কেমন লাগছে? মানে কি বলবো, এক কথায় ফাটাফাটি। আর আজকে কিন্তু আমরা বাসে জার্নি করছি, কালকের থেকে এটা অবশ্য সবার জন্য ওপেন হয়ে যাবে। তো মানে কি বলবো, এটা মনে হচ্ছে বন্দে ভারতে আছি, মানে কিংবা কোনো এক্সপ্রেসে আছি। গরিবের বন্দে ভারত নাকি? হ্যাঁ, গরিবের বন্দে ভারত বলতে পারো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই যে ট্রেনটা এত পরিষ্কার এত সুন্দর, এতে কি কোনো হকার ভাইরা উঠবে কিংবা কেউ খাবার দাবার পেয়ে নোংরা করবে? এটা কিন্তু প্লিজ কেউ করো না, সবার কাছে রিকোয়েস্ট। এটা আমাদের সবার সম্পত্তি, সবাই যত্ন করে রেখো। একটা কথা অবশ্যই বলতে চাইছি, এই ট্রেনটা কিন্তু কেউ নোংরা করবেন না, বেস্ট একদম ভালোভাবে জার্নি করুন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব। এই মুহূর্তে ট্রেন কিন্তু কল্যাণী ঢুকে গেছে, অটোমেটিক গেট কিন্তু খুলে গেল। সো এই মুহূর্তে ট্রেন কল্যাণীতে ঢুকে গেল। এই মুহূর্তে ট্রেন কিন্তু কল্যাণী স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল। এরপরে স্টপেজ থাকবে চাকদাও, আর মাঝখানে 3টে স্ট্যান্ড কিন্তু স্কিপ করবে। कोलकाता के हृदय आपको आनंद और
মদনপুর স্ট্যান্ড ক্রস করছে ট্রেন শিয়ালদা রানাঘাট এসি লোকাল। সিঙ্গুলারি স্টেশন ক্রস করছে। একদম ঝড়ের গতিতে দৌড়চ্ছে, ঝড়ের গতিতে। এই মুহূর্তে ট্রেন চাকদা স্ট্যান্ড ঢুকলো, হয়ে গেল শিয়ালদা রানাঘাট এসি লোকালের। এই মুহূর্তে ট্রেন ঢুকলো চাকদা স্টেশনে, দেখতে পাচ্ছ। আর চাকদা স্টেশনে কিন্তু বৃষ্টি হয়েছে এই মুহূর্তে, দুর্দান্ত অভিজ্ঞতা। বন্ধুরা, শিয়ালদা রানাঘাট এসি লোকালের লাস্ট স্টপেজ রানাঘাট ঢুকছে। ট্রেনটা অনেকটাই গতিবেগেই চালাচ্ছে, আর ট্রেনের টাইমিং কিন্তু কম, অনেকটা কমে কিন্তু শিয়ালদা থেকে রানাঘাট তোমরা পৌঁছাতে পারবে। ट्रेन अब रवाना हो रही है। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंड ग्रिप को पकड़े। ট্রেন পায়রাটা ক্রস করলো, চাকদার পরে কিন্তু ডাইরেক্ট রানাঘাট। তো এখন ট্রেন রানাঘাটে ঢুকছে। আর এই দেখো এত বড় জানলার কাজ এসি লোকাল ট্রেনের, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, দেখতে পাচ্ছ বৃষ্টির ধারা বয়ে চলেছে জানলার ওপর থেকে। विशेष यात्रा का हिस्सा बनने के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित জার্নি শুরু করেছিলাম, এখন ট্রেন রানাঘাট পৌঁছে গেছে। দেখতে জার্নি কিন্তু আমাদের কমপ্লিট শিয়ালদা রানাঘাট এসি লোকালে। খুবই ভালো জার্নি করলাম শিয়ালদা রানাঘাট এসি লোকালে। কালকে থেকে কিন্তু সর্বসাধারণের জন্য চালু হয়ে যাবে 11ই আগস্ট। আজকে বাসের মাধ্যমে কিন্তু আমরা জার্নি করলাম, আজকে উদ্বোধন হলো শিয়ালদাতে। আর পুরো জার্নিটা কভার করলাম, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো আমাদের জার্নি শেষ করলাম শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকালে। ট্রেন এই মুহূর্তে রানাঘাট এসে ঢুকলো, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভেতরে কিন্তু ঠান্ডা প্রচুর, আর বাইরে তো গরম লাগছে। এই মুহূর্তে ট্রেন রানাঘাট স্টেশনে এসে ঢুকলো। কালকে থেকে সর্বসাধারণের জন্য চালু হয়ে যাবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল। আর এখন রানাঘাট স্টেশনে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আর দেখতে পাচ্ছ প্রচুর ব্লগাররা এসছে।